দেখেন বন্ধুগণ, দেখেন এখানে আমাদের সোহাগ ভাই কি কাজ করতেছে আমি দেখবো। অ্যাকচুয়ালি লাড়ি ধাক্কার কি করে বুঝলাম না। সোহাগ ভাই, হ্যাঁ ভাই বলেন। এই যে এর দিয়ে কি করে লাড়ি ধাক্কাও কে এমনি করে? এটা ভাই একটা পুইটার, হ্যাঁ ছোট ছোট ঘাস হয়তো হ্যাঁ। ক্ষেতের মাঝে, এই কারণে এই পুইটারটা দিলে মানে গাছটা কাটতে দেয়। আচ্ছা, কোনটা কাটে? হাতে একটু দেখাও, হাতে কাছে নাও, কাছে নাও। এই যে এই যে এরকম, এই যে এরকম গাছটি আছে না, হ্যাঁ, এই যে এই গাছটি, হ্যাঁ, এই গাছটি কাটতে দিলে পরে মনে করেন রোদে শুকায় যায় আর কি। রোদে শুকিয়ে যায়, গাছটি মরে যায় আর কি। আচ্ছা দেখি দাঁড় কিরকম, ওটা হাতে নাও তো ভাই দেখি। এই যে বিশাল দার। ও মানে এগুলা নিচে নামাইয়া ঠেলো দেখি আবার। এটা টেলা দিলে গাছটা কাটতে যায় আর কি। ও এভাবে ঠেলা দিলে গাছগুলো কাটা যায় না? হ্যাঁ এ তো ডিজিটাল বাংলাদেশে এত সুন্দর বুদ্ধি। হ্যাঁ। আমি তো ভাই এতদিন ভাবছিলাম না যে এত সুন্দর। আগে তো মানুষ কি করতো, কাশি দিয়ে গাছগুলা কাটতো। এখন তো যে সিস্টেম, এরকম মানে ধাক্কা দিলেই মাগার সব কাটে করে যাবো গা। খাড়ে কাজটা করা যায় না, আর খুব মানে বসার কোনো সুযোগ নাই। অসুবিধা হয় না। মানে অনেকে আছে তো মোটা মানুষ, কাজ করতে পারে না, বা বসলি মনে করেন যে পেটে যাতা লাগবো, আছে না এরকম লোক অনেক আছে। তাগলে তো এই জিনিসটা সুন্দর হবো। সুন্দর। আচ্ছা এটার নাম কি? এটার নাম ভাই সেনি ফুইটার। কি নাম? সেনি ফুইটার। সেনি ফুইটার। হুইটার। আচ্ছা বন্ধুগণ, দেখেন এটার নাম হচ্ছে সেনি হুইটার। তো বন্ধুগণ, যারা মোটা মানুষ কাজ করতে পারেন না, আপনাদের অনেক সম্পত্তি আছে, কামলা দিয়ে কাজ করানো হয়, অতিরিক্ত স্বাস্থ্য থাকার কারণে নিজে করতে পারেন না, এই জন্যে কামলা দিয়ে আপনারা আপনাদের জমিতে কাজ করান। আমি আজকে বলবো, দেখেন কামলা দিয়ে আর মামলা কতদিন চালাইবেন, ঠিক আছে না সোহাগ? তো এরকম একটা নাম কি আর ভুলে যায় রে ভাই, সেনি হুইটার। এরকম একটা সেনি হুইটার আপনারা বানান, ঠিক আছে? দাঁড়িয়ে এইভাবে খালি ধাক্কা মারবেন, আর দেখবেন যে মাটি নিচে যত একবার ঘাস আছে সব ফিনিশ হয়ে যাবো গা, ঠিক আছে না ভাই? এই জমি কি ভাই আপনার নিজের নাকি? হ্যাঁ ভাই নিজের। তো মাঝে মাঝে গান দেখি, আবার এত পরিশ্রমে কাম করেন, এত আর কি ভালো লাগে না? ও ভালো লাগে না, এর লেগে আসলে বসে থাকলে তো শরীরে চবরি বান্ধা জায়গা বলে, হ্যাঁ হয়ে বসে থাকলে মানে চবরি বান্ধা জায়গা। আচ্ছা ঠিক আছে, দেখেন এই দেখেন কত সুন্দর সিস্টেম, মানে ধাক্কা দিলেই একবারে ই করো। আমি জুম করে দেখাই, এই যে খুব সুন্দর একটা সিস্টেম, একবার ফিনিশ হয়ে যায় গাছগুলা, ঘুরে গাছগুলা একবার ফিনিশ হয়ে যায়, ঠিক আছে? রোদ্র উঠলে পরে মানে এই গাছগুলা মরে যায় ভাই আমরা তো গায়ে না আয়োজন দেখা যায়, সমস্যা নাই, এগুলা তো টুকটাক হবেই। গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এগুলো কাজ পরিশ্রম অল টাইম করে থাকে না। এরকম করে। তো বন্ধুগণ, গ্রামের ভিডিও অনেক সুন্দর পরিবেশ, এই যে দেখেন। তো যা হোক, যদি আপনার এই বিষয়টা যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর এরকম জিনিস আমার জীবনে আমি প্রথমে দেখছি, ঠিক আছে? তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক চিহ্ন আছে, ওখানে আপনার মূল্যবান আঙ্গুল দিয়ে একটি করে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম ভিডিও আপনার মোবাইলে সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে কি করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। দেখেন আমাদের সোহাগ ভাই গাইমে না আসছে, ঠিক আছে? বেশি ভিডিও বানাইলে আবার মনে করেন যে গাইমে অস্থির হয়ে যাবো গা। তো এটা হচ্ছে বেগুন ক্ষেত, ঠিক আছে? আর বর্তমানে বাংলাদেশে বেগুনের দাম 120 টাকা কেজি। তো এখন আস্তে আস্তে কমবো আর কি, নাকি? এখন তো আমি করছি না, বর্তমানে তুমি যখন বেগুন চাষ করতেছো, এই ঠেলায় দাম কমে যাবো গা, তাই না? এই যে দেখেন আমাদের সোহাগ ভাই বেগুন চাষ করতেছে, এই জন্য দাম কমে যাবো গা। তো বন্ধুগণ কথা মানুষ খাইতে পারে। ও আচ্ছা, বেগুন গোলা বড় হইলে তাহলে আমার 2, 4, 5, 10 কেজি দিও নাকি? অবশ্যই দেওয়া যাবো। আচ্ছা, তোমার গাছের বেগুন হইলে কত করে কেজি বেচছো বাজারে? এটা মনে করেন বাজারে যা খাই তাই, বাজারে যা দাম হয় তাই বিক্রি করবা নাকি? আচ্ছা, তো আজকে এ পর্যন্তই বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা দাও, একটা টাটা দাও ভাই। হ্যাঁ ঠিক আছে।